গুড মর্নিং কক্সবাজার। আমরা 5 জন মানুষ আসছে, বুঝছেন? দেখেন সবাই এখানে ঘুমাইতেছে, কিন্তু আমি আসলে পারতেছি না। এই দেখেন এই রুমে আছে 2 জন, এরাও ঘুমাইতেছে। একটু লাইট দিয়ে দেখাই। দেখেন এরা ঘুমাইতেছে, এদেরকে ডাইকে নিয়ে যাইতেই পারতেছি না। কিন্তু আমি থাকতে পারলাম না এখানে, কিন্তু কেন থাকতে পারলাম না সেটা আপনাদেরকে একটু দেখে আসেন। দেখেন আমাদের হোটেলের সামনে হচ্ছে এই যে বিচ, এটা হচ্ছে আপনার সুগন্ধা বিচ। আর এর থেকে ভালো একটা ভিউ আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাইতেছি, আসেন। এত ভালো একটা প্লেসে আইসা একটা হোটেল নিয়েছি, কিন্তু তারপরেও কাউরে হোটেল থেকে বের করতেই পারতেছি না, বুঝছেন? সবাই আইসা শুধু ঘুমাইতেছে, কিন্তু আমরা তো ঘুমানোর জন্য ট্যুরে আসি নাই। বিষয়টা তো এরকম না, কালো দেখাইতেছে মনে হয়, তাই না? দেখেন হোটেলের সামনে আমাদের হচ্ছে এই বিচ, তারপরেও মনে করেন কাউকে হোটেল থেকে বের করতে পারতেছে না, সবাই নাক ডেকে ঘুমাইতেছে। এটা কি এরকম একটা প্লেস আসলে কি আর ঘুমাইতে মন চায় বলেন? কিন্তু আমি পারতেছি না, আমি কোনোভাবেই ঘুমাইতে পারতেছি না। আমি এই সৌন্দর্যটা দেখার জন্য চলে আসলাম তাড়াতাড়ি। আর আমরা রাতের বেলা দেখা গেছে বিচে তো ছিলাম প্রায় 2টা পর্যন্ত। রাতে 2টা পর্যন্ত থাকার পরে আমরা এই যে এখানে আছে আবার চেয়ার, এই চেয়ার গুলোতে আইসা দেখা গেছে এখানে মনে হয় 3টা পর্যন্ত ছিলাম। 3টার পরে দেখা গেছে আমরা রুমে যেয়ে ঘুমাইছি, বুঝছেন? মূল কথা হলো আমরা এইখান থেকে হাঁটলে 1 মিনিট, হোটেল থেকে বের হয়ে আসতে হাঁটি তাহলে 1 মিনিট সময় লাগে। আর ওই যে মসজিদের গম্বুজটা দেখা যাইতেছে এদিকে, এটা হচ্ছে আপনার সুগন্ধার মেন পয়েন্ট। আর কক্সবাজারের মধ্যে সব থেকে মানুষজন ভিড় জমা হচ্ছে সুগন্ধাতে। এরকম একটা সুন্দর প্লেসে আইসা আমরা রুম নিছি, তারপরেও মনে করেন কেউ রুম থেকে বের হইতেছে না, কেউ না। কিন্তু আমি কোনোভাবেই পারলাম না। আর এটা হচ্ছে আপনার সেইলর হোটেল, এখানে আপনারা আসতে পারেন। তবে এখানের একটা প্রবলেম, সেটা হচ্ছে আপনার রুম গুলা ছোট ছোট। আমি রুমের একটা ভিডিও আপনাদেরকে দেখাইছি এর আগে, আপনারা দেখছেন। তো যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে রুম টুম সবকিছু দেখে আসতে পারেন। আর এই ভিউটা তো অসাধারণ, বুঝছেন? কোনোভাবে নিজেকে সামলাই রাখতে পারলাম না, তাই চলে আসলাম। আর হোটেলের আশেপাশে একটু দেখাই আপনাদেরকে। ওই যে উপরে ওই বড় বিল্ডিংটা হচ্ছে হোটেল সি প্রিন্সেস। আর এটা একটু 2 তলা, দেখা গেছে নিরিবিলি আর কি, মানুষজনের কোলাহল কম। আর সব থেকে বড় জিনিস হলো এটার মধ্যে কোনো প্যারা নাই, যার ফলে আমরা এই হোটেলটা নিয়েছি। হোটেলের কাছে, একদম কাছে দেখছেন বিচ, তারপরেও কেউ আসতেছে না। এখানে এসে দাঁড়াইলে যে সমুদ্রের গর্জন, এটা শুনলেই তো ভাল লাগে, তাই না? এত কাছে হোটেল নিলাম যে সবাই মিলে যাতে প্যারা না নিতে হয়, বাইক না নিয়ে বের হইতে হয়, রিক্সা না নিতে হয়, যাতে নামলে এই হোটেল থেকে বের হলে বিচে চলে যেতে পারি। তারপরেও একটা লোক বের হইতেছে না, কি একটা অবস্থা দেখেন। যাই হোক, প্যারা নাই, আমি এখানে একটু সমুদ্রটা দেখি আর আপনাদেরকেও দেখাই। কেমন লাগতেছে একটু আপনারা কমেন্টে জানান।